এদেশের বাজার হাটে এদেশের সঙ্গে গ্রামে খোদার নামের তসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ধরে গভীর রাতে। যেদেশের সন্তানেরা মক্তবে চায় কোরআন বুকে, সেদেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। বড় বড় আউলিয়া কেরাম তো ছিলেন, শাহজালাল, শাহপরান, তারপরে শাহ মাকদুম, খান জাহান আলী। আমরা তাদেরকে চিনি, জানি, তারা কোথায় শুয়ে আছেন তাও জানি। আমি শুধু তাদের কথা বলছি না, তারা তো অতীত হয়ে গেছেন, এই বাংলার জমিনেই ঘুমিয়ে আছেন। কিন্তু ঘরে ঘরে বাংলাদেশের পাড়ায় মহল্লায় গ্রামে গঞ্জে শহরে নগরে ঘরে ঘরে আমাদের দাদা নানারা আছেন না, তারাই আল্লাহ আলী বলেছেন। সুবহানাল্লাহ। আমরা বুঝি না আর কি, নাতিরা বুঝি না। তারা তাহাজ্জুদের টাইমে তারা জায়নামাজে বসে কান্না করতে থাকেন, দোয়া করতে থাকেন, তাসবিহ পড়তে থাকেন, তাহলিল করতে থাকেন, রুকু সিজদা তিলাওয়াত চালিয়ে যান। যখন আজান হয়, গ্রামের বৃদ্ধ দাদারা নানারা কন করে শীতের ঠান্ডা পাড়ে দিয়ে পুকুর ঘাটে ওযু করে আল্লাহকে গিয়ে সিজদা করেন। আল্লাহ ওলি হওয়ার জন্য আর কি চান? আল্লাহ পাক জানেন এই দেশে কত ওলি আছে, ঠিক কিনা বলেন? ঘরে ঘরে ওলি আছে, তাদের চোখের পানি এই জমিনকে ভেজায়, ঠিক কিনা বলেন? আর শহীদদের বুকের তাজা রক্ত এই জমিনকে ভেজায়। কাজে এই জমিনের কোনো ভবিষ্যৎ খারাপের দিকে যাওয়ার সম্ভাবনা নাই। ইনশাআল্লাহ এই জমিনের ভবিষ্যৎ উজ্জ্বল, ঠিক কিনা? এই যে দেখেন এই অভ্যুত্থান হয়ে যায়, এই যে দেখেন বিপ্লব ঘটে যায়, এই যে দেখেন আন্দোলন গড়ে ওঠে, এগুলি তো সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনালও হতে পারে, ফাইনাল নয়। বাংলাদেশকে তার চূড়ান্ত ঠিকানায় পৌঁছে দেওয়াটা হচ্ছে চূড়ান্ত বিপ্লব, আর বাংলাদেশের চূড়ান্ত আশ্রয়, চূড়ান্ত ঠিকানা হচ্ছে ইসলাম। চূড়ান্ত বিপ্লব সংগঠিত হওয়া পর্যন্ত রাজপথ, ঘরে ঘরে বাইরে, রাজনীতি, অর্থনীতি, সমাজ ব্যবস্থা, সংস্কৃতি, সর্বত্র শিক্ষাঙ্গন, সর্বত্র অসত্য অবস্থান নেওয়ার জন্য কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে একটু দেখান। আল্লাহু তাকবীর, আল্লাহু তাকবীর, আল্লাহু তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, ইসলামের শক্তিরা মাশাআল্লাহ হুশিয়ার সাবধান, বিপ্লব বিপ্লব, ইসলামী বিপ্লব। এদেশের জলে স্থলে, এদেশের ফুল ফসলে, এদেশের সবুজ মাটি, সবুজ ঘাসে, সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের সুন্দর তনয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের সুন্দর তনয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশের শিকড় দিল্লিতে নয়, এদেশের শিকড় যে দিল্লিতে নয়, বাংলাদেশে যে দিল্লির ভাত নাই, এই কথাটা দিল্লিকে আমরা মোটামুটি বুঝিয়ে দিতে পেরেছি। দিল্লি পিছু হটেছে, সেই সামান্য একটু গ্যাপ হয়েছে, একটু স্পেস তৈরি হয়েছে, এখানে এখন ওয়াশিংটন আস্তে আস্তে এগিয়ে আসছে। আমরা আমাদের রাজনীতিকে গুছিয়ে দেওয়ার জন্য, আমাদের অর্থনৈতিক টাকাকে ঘোরানোর জন্য, আমাদের বিজ্ঞান প্রযুক্তিকে সহযোগিতা করার জন্য পৃথিবীর সমস্ত শক্তিকে ওয়েলকাম জানাই। সেটা বন্ধুত্বের সীমানা পর্যন্ত, সেই সীমানা ক্রস করে প্রভু হতে চাইলে আমরা মেনে নিতে রাজি না, ঠিক কিনা বলেন? আমরা ক্ষমতায় একজন মুরব্বীকে বসিয়েছি, মুরব্বী না? 84-86 বছর বয়স হলে মুরব্বী না? তার দায়িত্ব কাকে দিয়ে বাংলাদেশের স্বার্থে কি করাবেন, কার কাছ থেকে কি খেদমত দিবেন, কিভাবে কার সঙ্গে বন্ধুত্ব, কার সঙ্গে কি চুক্তি, কার সঙ্গে কি হবে, এটা তার দায়িত্ব। সীমারেখা লক্ষ্য রাখাও তার দায়িত্ব। যদি কোন শক্তি আসে, তারা আবার নতুন প্রভু হওয়ার জন্য চেষ্টা চালিয়ে যায়, আর আমাদের মুরব্বী যদি সেটা খেয়াল না করেন, তাহলে বাংলাদেশের মানুষরা বাধ্য হয়ে বলতে বাধ্য হবে, মুরব্বী
এটা আমার কথা না ভাই, এটা আমিও আপনাদের মতো শুনেছি, ভালো লাগছে, ঠিক না বলেন? ইনশাআল্লাহ এদেশের শিকড় নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে, ঠিক কিনা বলেন? দূর আরবে শিকড় ছড়িয়ে আছে বলেই আমরা এত ঝড় ঝাপটার পরেও আল্লাহ আমাদেরকে টিকিয়ে রাখেন, জাগিয়ে রাখেন, বাঁচিয়ে রাখেন, দাঁড় করিয়ে রাখেন। আমাদের তো কিছুই নাই, আমাদের টাকা পয়সা নাই, আমাদের বিদেশি বন্ধু নাই, আমাদের উপযুক্ত মিডিয়ার সাপোর্ট নাই, আমাদের নিজেদের মধ্যে সামগ্রিক বড় কোনো সংগঠন নাই, আমাদের যারা নেতৃত্বে আছেন যোগ্য নেতারও আমাদের অভাব, যারা যোগ্য অনেক যোগ্য নেতৃত্ব দিচ্ছেন তাদের মধ্যে এটা হচ্ছে আমাদের দুঃখ, মিল মহব্বত তেমন নাই, ঐক্যের অভাব, ঠিক কিনা বলেন? এই নাই পার্টি আমরা আমাদেরকে বাংলার জমিন থেকে একেবারেই নাই করিয়ে দেওয়ার জন্য যারা 24 ঘন্টা 53 বছর ধরে কাজ করতেছে তাদের আবার সবই আছে, তাদের টাকা পয়সাও আছে, লোক লস্কর আছে, রাষ্ট্রের তত্ত্বাবধান তারা পায়, রাষ্ট্রের ছায়া করে তারা দুষ্টামি করার সুযোগ পায়, বিদেশি প্রভুদের কাছ থেকে তারা অনেক সাহায্য পায়, তাদের নিজের হাতে বানানো অনেক নিমক হারাম মিডিয়া আছে, ঠিক কিনা বলেন? তাদের অনেক আছে, ডলার আছে, পাউন্ড আছে, ব্যয় করতেছে, শত শত এনজিওকে মাঠে নামায় দিছে বাংলাদেশের চিন্তা চেতনা, মানুষের দিল দেমাগ মস্তিষ্ক থেকে ইসলামকে বিদায় করার জন্য, ঠিক কিনা বলেন? শত শত মিডিয়া দিন রাত তাদের সংবাদে, তাদের প্রতিবেদনে, তাদের বিচারে, তাদের বক্তব্যে, তাদের নাটকে, তাদের চলচ্চিত্রে, তাদের বিজ্ঞাপনে, তাদের দর্শতে সর্বত্র ইসলামকে ছোট করার, ইসলামকে খাটো করার, ইসলামকে অচল সাব্যস্ত করার চক্রান্ত চালিয়ে যাচ্ছে, ঠিক না? বড় বড় চেয়ারে বসা মহাপরিচালকের চেয়ার, বিজির চেয়ার, প্রক্টরের চেয়ার, ডিনের চেয়ার, অধ্যাপকের চেয়ার, প্রভাষক, প্রকাশক, কবি, লেখক, সাহিত্যিক, গবেষক, আত্মশিক্ষিত বুদ্ধিজীবী তারা অধিকাংশই নাস্তিক মোরতাদ। তারা তাদের ছড়ায়, তাদের কবিতায়, তাদের গল্পে, তাদের প্রবন্ধে, তাদের নিবন্ধে, তাদের গ্রন্থে, তাদের গ্রন্থমেলায় আলেম উলামা, ইসলাম, মসজিদ, মাদ্রাসা, কোরআনকে অপমান করার চেষ্টা চালিয়ে যায়। সব সত্ত্বেও এই যে বললাম এই সবগুলি হচ্ছে ওয়ামাকারু। আমি শুরুতে তেলাওয়াত করেছিলাম ছোট্ট আয়াতের অংশ, ওয়ামাকারু। আল্লাহ বলেন আমার দুশমনরা, আমার নবীর দুশমনরা, আমার দ্বীনের দুশমনরা, আমার একদম একান্ত প্রিয় বান্দাদের দুশমনরা ষড়যন্ত্র চক্রান্ত অনবরত চালিয়েই যায়। এরপর বলেন ওয়ামাকারু আল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ, আমিও আমার পরিকল্পনা কৌশল সঠিকভাবে ধার্য করে রাখে, নির্ভুল নিখুঁত, ঠিক না? আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহই হচ্ছেন সর্বোত্তম সর্বোচ্চ পরিকল্পনাবিদ। বাংলাদেশে ওদের পরিকল্পনা অনেক 53 বছর ধরে চলতেছে, তাদের পরিকল্পনায় কাজ হবে না, কাজ হবে কার পরিকল্পনায়? বিজয় হবে কার ইচ্ছা? ওরা তো চেয়েছিল মসজিদ না থাকুক, মসজিদ কমছে না বাড়ছে, বলে ওরা তো মাদ্রাসা কমে আসুক, মাদ্রাসা কমে না বাড়ে, আলেম কমছে না বাড়ছে, হাফেজ কমছে না বাড়ছে, মুফতির সংখ্যা কমছে না বাড়ছে, মাহফিলের সংখ্যা কমছে না বাড়ছে। আল্লাহ বাড়াচ্ছেন, আল্লাহ বাড়াচ্ছেন। আল্লাহ বলেন ইউরিদুনা লিইউতিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় আমার বাতি, আমার জ্যোতি, আমার নূরকে ফু দিয়া নিভায় দিতে চায়। আল্লাহ বলতেছেন কিন্তু আমি আল্লাহ কি চাই এটা তোমাদের বুঝতে হবে, আমি আল্লাহ কি চাই সেটা বুঝতে হবে। আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ চান যেখানে শুরু করছেন জ্বালানো কমপ্লিট আকারে প্রজ্বলিত করবেন, কোন কমতি রাখবেন না, পূর্ণাঙ্গ রূপে আল্লাহর জ্যোতি জ্বলবে ইনশাআল্লাহ। ওয়ালাউ কারিহাল কাফিরুন, আল্লাহ এই কাজটা করেই যাবেন, শেষ পর্যন্ত বাস্তবায়ন করবেন। এতে আল্লাহর দুশমনদের মন মেজাজ খারাপ হইতে পারে, মনে দুঃখ লাগতে পারে, কষ্ট লাগতে পারে, সেটা আল্লাহ দেখার কিছু বিষয় না, ঠিক না? সেই আল্লাহর ঘোষণার প্রেক্ষিতেই বাংলাদেশে ইসলাম এগিয়ে যাচ্ছে। ইসলামকে শুধু বাংলাদেশের মুসলমানদেরকে আল্লাহ শুধুমাত্র সারা দুনিয়ার মুসলমানদের খেদমতে না, নেতৃত্বেও ব্যবহার করছেন। গোটা দুনিয়ায় 200 কোটি মুসলমান, 10%, 10 ভাগের 1 ভাগ হলো 20 কোটি মুসলমান। সেই 20 কোটি মুসলমানই বাংলাদেশে, বলেন সুবহানাল্লাহ। 100, 150, 200 দেশের মধ্যে প্রতিযোগিতায়
বাংলাদেশের সন্তানরা কুরআনুল কারীমের হিফজের প্রতিযোগিতায় সারা পৃথিবীতে 1 নম্বর হয়। বলেন আল্লাহু আকবার। কুরআন যেখানে নাজিল হয়েছে, কুরআন যেখানে সংরক্ষিত হয়েছে, কুরআন যেখানে সর্বাধিক পঠিত হয়েছে, সেই সব অঞ্চলে নয়, বাংলার জমিনে কোরআনের পরীক্ষায় এদেশের সন্তানরা 1 নম্বর হয়ে যায়। এটা কি আল্লাহ বেজার না খুশি? এমনি হয়ে যায় না আল্লাহ কোরআন। বলেন সুবহানাল্লাহ। গোটা বিশ্বে সমস্ত নবীগণ যে কাজটা করেছেন, আরো কাজ করেছেন, এটা উল্লেখযোগ্য দাওয়াত ও তাবলীগের কাজ। সেই দাওয়াত ও তাবলীগের গোটা বিশ্বের যে আন্তর্জাতিক মিশন, যে গ্লোবাল মিশন, সেই মিশনের যে সর্বাধিক সবচাইতে বড় সমাবেশটা হয়, সেই সমাবেশটা বাংলাদেশের রাজধানীর বুক চিরে বয়ে যাওয়া তুরাগ নদীর পাড়ে অনুষ্ঠিত হয়। সৌদি আরবে তো হয় না, পাকিস্তানে তো হয় না, দিল্লিতে তো হয় না, অন্য কোনো আরব কান্ট্রিতে তো হয় না। হয় কোথায় হয়? কে দিয়েছেন কে তৌফিক? আল্লাহ আমাদের দেশকে ভালোবাসেন। আমাদেরকে প্রচন্ড ভালো না যদি বাসতেন তাহলে ঈমান দিতেন না। ঈমান যেহেতু দিয়েছেন, বুঝতে হবে আমাদেরকে পরাজিত হওয়ার জন্য ঈমান দেন নাই। দিল্লি খেয়ে ফেলবে আর আমরা হজম হয়ে যাব, এটার জন্য আল্লাহ পাক ঈমান দেন নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদেরকে অনেক মর্যাদা দান করেছেন, কাজে এই বাংলাদেশকে গিলে ফেলার মতো শক্তি দুনিয়াতে জন্মগ্রহণ করে নাই। বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে বাগহায়রা। ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে বাগহায়রা। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়া ও চায়না। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়া ও চায়না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না। না না, মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। সাহাবায়ে কেরামের আগমনে এই দেশ হাজারো বছর আগে ধন্য। ওলিদের মেহনতে গড়ে ওঠা এ জমিন কোটি কোটি মুমিনের জন্য, কোটি কোটি মুমিনের জন্য। হিজরা এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না, এ জমিন কখনো শুকায় না। মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না। না না, মুমিনের এই মাটি, ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। এখানে লক্ষ প্রাণ আকাশে দেয় আজান, জমিনে লুটায় কোটি কোটি শির। এখানে হাওয়ার আগে হাজারো কণ্ঠে জাগে, দিকে দিকে নারায়ে তাকবীর, দিকে দিকে নারায়ে তাকবীর। এখানে লক্ষ লক্ষ মসজিদ থেকে লক্ষ লক্ষ মুয়াজ্জিন প্রতিটা দিন 5 বার আকাশে বাতাসে আল্লাহু আকবার আজানের ধ্বনি ছড়িয়ে দেয়। সেই আজান যখন প্রতিধ্বনিত হয়, তখন কোটি কোটি কপাল, কোটি কোটি মস্তক, কোটি কোটি শির আল্লাহর সামনে, আল্লাহর উদ্দেশ্যে এই বাংলাদেশের পবিত্র জমিনের ধুলোবালির মধ্যে লুটিয়ে পড়ে। কোন জমিনে? গর্বের সঙ্গে বুকটা ভেরা আঙ্গুল দেখা বলেন আমাদের এই জমিনে। কোন জমিনে? আমরা কি এটা ছেড়ে দিব? বিক্রি হতে পারে, অনেকে বিক্রি করে দেয়। অনেকে ক্ষমতায় থাকার জন্য, টিকার জন্য এই দেশের দলিল বিদেশে হাতে দেওয়া দেয়। অনেকে ক্ষমতায় যাওয়ার জন্য অপেক্ষায় থাকে, যাওয়ার সুবিধার্থে এই দেশের দলিল অন্যের হাতে দেওয়া দেয়। কিন্তু আমাদের কথা একটাই, কার দলিল কে নিল, কার হাত ধরে কোথায় গেল, এত খবর রাখার সময় নাই। ঠিক কিনা? ইনশাআল্লাহ আমরা এই জমিনের দখল ছাড়বো না। কথা ঠিক কিনা? এখানে গ্রাম শহরে কি হয় বলবো? প্রস্তুত ঘরে ঘরে, ঘরে ঘরে তারা প্রস্তুত, বলবো না কে?
এখানে গ্রাম শহরে প্রস্তুত, ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায় না। এখানে গ্রাম শহরে প্রস্তুত, ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায় না, আল্লাহর সেনারা ঘুমায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। বুঝনিক আমেরিকা, বুঝনিক ইন্ডিয়া, বুঝনিক রাশিয়া ও চায়না, মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। গোপনেও যায় না, প্রকাশ্যেও যায় না, ক্ষমতায় নিজেদের দালাল চক্রকে বসেও যায় না। ঠিক কিনা বলেন? কোনো মতেই এদেশ কেড়ে নেওয়া যাবে না। রব্বুল আলামিন একটা গোপন জায়গায় পৃথিবীর দক্ষিণ পূর্বে কোণে একটা মোটামুটি কোণার দিকে একটা সাগরের পাড়ে একটা বন জঙ্গলের দেশ, একটা পোকামাকড়ের দেশ, একটা পেট কাটা মাটির দেশ, একটা অধিকাংশ গরিব মানুষের দেশ, একটা অধিকাংশ অশিক্ষিত মানুষের দেশটাকে আল্লাহর কালাম, আল্লাহর কোরআন, আল্লাহর তাওহীদ, এই তাওহীদকে আমানত হিসেবে দিয়ে এই দেশটাকে আল্লাহ আড়ালে আড়ালে নীরবে নীরবে গোপনে গোপনে একটা বিশাল ইসলামের দুর্গে পরিণত করেছেন এবং 18 থেকে 20 কোটি মুসলমানকে এই দুর্গের ভেতরে ইমানের সৈনিক হিসেবে আল্লাহ গড়ে তুলছেন। ঠিক কিনা বলেন? 18 কোটি লোক আছে, এর মধ্যে কিছু নাস্তিক আছে, নামে মুসলমান, আসলে নাস্তিক আছে না? নামে মুসলমান অনেক, ইসলামকে ভালোবাসে না, ইসলামকে ভয় পায়, ইসলাম কায়েম করতে রাজি না, আছে না? কিছু বাদ দেন না, বাদ দেওয়া 10 কোটি ধরেন, আরো কম ধরেন, 1 কোটি হলেই এনাফ, এত লাগে না। ঠিক কিনা বলেন? হাক্কানি তাকওয়াওয়ালা এবং আল্লাহর উপর তাওয়াক্কুল করেওয়ালা অল্প মুসলমান হলেও চলে। ঠিক কিনা? আমাদের আছে কি বলছিলাম? কিছুই নাই, কিন্তু আছে একটা জিনিস, সেটা হচ্ছে ঈমান। বদরের ময়দানে 1000 কাফের সৈন্য, মাথায় লোহার শিরস্ত্রাণ, শরীরে লোহার বর্ম, হাতে হাতে তলোয়ার এবং অন্যান্য অস্ত্রশস্ত্র, ঘোড়া আছে, হাতি আছে, খাওয়া যাতে চলে এই জন্য শত শত উট সঙ্গে আছে। তারা সাজসজ্জায়, খানা খাদ্যে, গানা বাদ্যে পরিপূর্ণ এবং সমৃদ্ধ হয়ে ময়দানে আসছে। আর অপরদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ, তিনি সহ তার নেতৃত্বে মোট 313 জন মুমিন বান্দা আছেন বলে সুবহানাল্লাহ। সংখ্যায় 3 ভাগের 1 ভাগ। ওনারা কি অন্য কোনো কাজে আসছেন? খেলাধুলা, শরীর চর্চা বা খেতে ফসল কাটার জন্য? যুদ্ধের জন্য না। যুদ্ধ করতে তলোয়ার লাগবে না, ঘোড়া লাগবে না। সেই 313 জনের কাছে তলোয়ার ছিল মাত্র 8টা। কল্পনা করেন দৃশ্যটা। বদর যুদ্ধ সবাই শুনি, সবাই বিস্তারিত জানি না। 8টা তলোয়ার, 313 জন মানুষ, মানুষই 3 ভাগের 1 ভাগ। তলোয়ার কটা? 8টা তলোয়ার নিয়ে যুদ্ধ করতে আসছে। ঘোড়া প্রয়োজন কিনা? ঘোড়া মাত্র 2টা। বিজয় কে দিয়েছেন? কিসের শক্তিতে? সেই ইমানের শক্তিও আমাদের আছে, সেই আল্লাহ আছেন। ঠিক কিনা? কাজে আমাদের ভয়ের কিছুই নাই। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে থাকি, নগদ রক্ত দিয়েছে না। শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আকাশ বুঝের ছায়া ঢাকা, সুজলা সুফলা পরিপাটি। লক্ষ শহীদ কাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার, তোমার বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কোরবান। চারিদিকে দুশ্মন আছে না নাই? চারিদিকে দুশ্মন, ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে। ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কার, পরাজিত করো শত্রুকে।
চারিদিকে গাদ্দার ভিনদেশি চাপেটার সজাগ দৃষ্টি রাখো সবে, সকল মির্জাফর বিদেশি গোলাম চর রুখতে তাদের আজ হবে। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ খোদার দান, সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কোরবান। যাই হোক, দীর্ঘ সঙ্গীত পুরোটা শোনানোর সময় আমি এখন নিচ্ছি না। আমি যে ইনশাল্লাহ আবার যুদ্ধ হবে, আর অনেক কিছু হবে ইনশাল্লাহ, আমি লম্বা করে নেই সঙ্গীতটা। আপনারা জানেন ইদানিং কালে যখন জাতীয় সঙ্গীত নিয়ে কিছু নতুন নতুন প্রস্তাবনা আসলো, এটা নিয়ে পুনর্বিবেচনার আওয়াজ উঠলো, যখন সুনির্দিষ্টভাবে এই সঙ্গীতটার পক্ষে একটা জনমত মোটামুটি প্রকাশ পেয়েছিল। বলেন সেই কথাটা স্মরণ করে দিয়েছি। যাই হোক, এখন আমি আরেকটা কথা বলতে চাই। এই যে বাংলাদেশ নিয়ে আমাদের সঙ্গীত, এত কথা, এত কবিতা কেন? বিশ্বের অন্যান্য মুসলিম দেশের সঙ্গে বাংলাদেশের একটা পার্থক্য আছে। এটা হচ্ছে এমন জমিন, এমন মানচিত্র, এমন জায়গা যার চতুর্দিকে অন্য কোনো মুসলিম দেশের সামান্য সীমান্ত নাই। অন্য মুসলিম দেশ দেখেন পৃথিবীতে বিরল এরকম থাকতে পারে, দু একটা খুঁজে পাবেন। সবারই আশেপাশে আছে মুসলিম ভাই বেড়াদোর আছে, মিল মহব্বত থাকুক আর কার্যযোগ্য থাকুক, কিন্তু মুসলমান তো। কিন্তু আমরা এমন একটা জায়গা আল্লাহ পাক দিচ্ছেন, এমন সুন্দর ঘাঁটি তৈরি করছেন, চারিদিকে খালি অমুসলিম এবং পৌত্তলিক আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী ব্রাহ্মণ্যবাদী শক্তির পতাকা। সেই পতাকার ভেতরে আল্লাহ কালিমাতুত তাইয়্যিবার পতাকা এবং শহীদের রক্তে রঞ্জিত কোটি কোটি মুসলমানের ইমানি চেতনা এবং দেশাত্মবোধের রাঙা লাল সবুজের পতাকা নিয়ে আমাদেরকে টিকিয়ে রেখেছে। মনে রাখতে হবে, গোটা দুনিয়ার 200 কোটি মুসলমান আমাদেরই পরিবার, আমাদেরই ভাই। ইরাকে যখন আঘাত লাগে আমাদের তখন ব্যথা লাগে, আরাকান যখন জ্বালিয়ে দেওয়া হয় আমরা তখন পুড়ে ছাই হয়ে যাই, যখন তসতস করতে হয় ফিলিস্তিনকে আমরা এলোমেলো পাগলের মতো হয়ে যাই, আমাদের সহ্য হয় না। ঠিক কিনা বলেন? এটা হচ্ছে মুসলিম জাতীয়তাবাদ। 3টা কথা মনে রাখবেন। ভাষায় আমরা বাঙালি, মানচিত্রের পরিচয়ে আমরা বাংলাদেশি, সীমানার পরিচয়ে, আর চিন্তা চেতনা অনুভূতি উপলব্ধি বিশ্বাসের পরিচয় আমরা মুসলমান। বাংলাদেশের মুসলিম, আমি বাঙালি মুসলমান। দেখেরা, দেশ পরিচয়ে যদিও আমরা বাংলাদেশি সবাই, দেশ পরিচয়ে যদিও আমরা বাংলাদেশি সবাই, মুসলিম বলে আমাদের কোন সীমানা তো বাধা নাই। चीनो अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम हो हम वतन है सारा जहां हमारा, तौहीद की अमानत है सीनों में हमारे, आसान ही मिटाना नामो निशा हमारा। এটা হচ্ছে আমাদের আত্মপরিচয়, এটা ভুলে গেলে চলবে না। সর্বোত্তম, সর্বোচ্চ, সবচাইতে টেকসই, সবচাইতে আল্লাহর কাছে প্রিয় আমাদের যে পরিচয়, যে জাতীয়তাবাদ, সেটা হচ্ছে মুসলিম জাতীয়তাবাদ। ঠিক না? উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, খুলে দাও, সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছেড়ে দাও। একান্ত তারুণ্যে 18-19 বছর বয়স যখন, তখন আল্লাহ পাক এই সঙ্গীতগুলি লিখিয়েছেন। আল্লাহ পাক লিখিয়েছেন, ইরাক আমার ভাই, ইরান আমার বোন, আফগান ফিলিস্তিন আমার বন্ধুজন, প্রতিবেশী আরাকান কাশ্মীরও আপন। এই চেতনা ভুললে চলবে না। ঠিক না? উম্মাহ চেতনার উপর আমাদের কায়েম থাকতে হবে। ঠিক না? কিছু কথা আল্লাহ লেখান, আল্লাহ জানেন কেন লেখান। এটা লেখা হয় ঘটনাগুলি পরে গিয়ে মিলে যায়, হয়তো কাকতালীয় হতে পারে, আল্লাহর ইচ্ছা হতে পারে। দেখেন 2010-এ লেখা হয়েছিল আবার যুদ্ধ হবে। যুদ্ধের কোন নাম গন্ধ ছিল না, কোনো কারণ ছিল না, কোনো আবহাওয়া ছিল না, কিন্তু আল্লাহ লেখাইছেন, আমিও লিখছি। যুদ্ধ কি হয় নাই? 3টা পার্বত্য অঞ্চলে যুদ্ধ চলছে না? বাংলাদেশের সীমান্তে সীমান্তে যুদ্ধের জন্য ধাক্কা ধাক্কি চলতেছে না? আল্লাহ পাক লিখাইছেন, এখন হচ্ছে। এই 6-7 বছর আগে এটাতে পড়ে যায় অতীতে আরো 23-24 বছর আগে, 99, 2000, 2001, 2002 এই সময়ের মধ্যে লেখা। কি লেখা? আজ আমি শহর কাপে থর থর চলছে ফিলিস্তিন, দৃশ্যপট পরে সামনে আসছে। দেখি না বলে আসছে কিনা? আমি 2010 লিখেছিলাম, আর কিছু ধাক্কা থাক, এদেশে ইসলাম থাকবে।
বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়ে, গোটা রাজধানী তুলে নিতে পারে বুড়িগঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে এদের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ, দফায় দফায় বদলায় এর রংঢং পরিবেশ, তাই বলে ইসলাম তো এ দেশে হুজুগে হবে না শেষ, হুজুগে হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে, ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে এমন শক্তি রে, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে, ইসলাম থাকবে। বলা হয়েছিল চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা। 2010-এ লেখা, আজকে না, আগে থেকে চিন্তা করে আসবেন। এটা লেখার পর আমার মনে হয়েছিল যে আমি তো, মানুষ তো ভদ্রলোক জানে, আমিও মোটামুটি আল্লাহর ইচ্ছায় ভদ্রলোক, এই চোর গুন্ডা কথাটা লেখা মনে হয় সুন্দর হয় না, আমার কলম দিয়ে এই ভাষাটা আসা। পরে দেখলাম চোর গুন্ডা তো অনেক ভালো, লম্পট ব্যক্তিরাও মন্ত্রী হয়েছে, সেই লম্পট তো ধরা পড়ে প্রকাশ হয়েছে, তারা মন্ত্রিত্ব হারাতে হয়েছে, ঠিক না বলেন? লেখা হয়েছিল কি, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, এই জানুয়ারির বই দেখবেন, ঠিক না? বলা হয়েছিল শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, শিল্পপতিরা পালিয়ে যাওয়ার স্বার্থে ভয়ে তারা কি দাড়ি কামায় নাই? কামাচ্ছে কিনা বলেন? কার ইচ্ছায় লেখা? আমি লিখেছিলাম আজ থেকে 5-6 বছর আগে, কত 4 বছর হতে পারে সর্বোচ্চ, কি ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে, রাত আধার হোক সকাল কি আসতেছে না ভাই? এস্বাধীন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে, এস্বাধীন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে, এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে, এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে, ঠিক না? দেওয়া হয়েছিল আরেকটি লাইন, জালিমের ঠান্ডা জুলুম আর কটা দিন ধৈর্য ধরো, ঠিক না বলেন? মাশাআল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি, আবার আলহামদুলিল্লাহ বলি। আমাদের মেহমান মঞ্চে আসছেন, আমরা সবাই খুশি হইনি ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন শোনার, আল্লাহ পাক তৌফিক দান করুন বলার। আমরা সবাই প্রস্তুত আছি কিনা? মাশাআল্লাহ।